তো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আননোন ওয়ার্ল্ড অফিসিয়াল। সো আবার আমরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সো আমরা তো জানি যে আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণ হিন্দু বসবাস করে, কিন্তু আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণ হিন্দু বসবাস করলেও আমাদের কিন্তু জাতীয় পতাকায় হিন্দু মন্দির বা হিন্দু দেবদেবীর ছবি নেই। কিন্তু এমন একটি দেশ এই পৃথিবীর বুকে রয়েছে যার দেশের ন্যাশনাল ফ্ল্যাগে রয়েছে একটি হিন্দু মন্দির, কিন্তু সেই দেশে কিন্তু একটিও হিন্দু বসবাস করে না। সো বিশ্বের সব জায়গাতেই হয়তো কম বেশি হিন্দুরা বসবাস করছেন এবং অনেক জায়গা রয়েছে যেখানে জাতীয় প্রতীকে হিন্দু দেবদেবী বা মন্দিরের ছবি দেখানো হয়। তো এমন একটা দেশও রয়েছে যেটা আপনাদের বললাম, সেখানে সরকারিভাবে কিন্তু একজন হিন্দু মানুষও বসবাস করেন না, বাট সেখানে পতাকায় একটি মন্দিরের সুন্দর ছবি রয়েছে। সো আজকে আমরা যে দেশটা নিয়ে কথা বলছি সেটা হলো কম্বোডিয়া। এটি বিশ্বের একমাত্র দেশ যার জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগে রয়েছে একটা মন্দিরের ছবি। সো প্রথমেই তোমাদের বলে রাখি, এদেশের পতাকা অনেক পরিবর্তন আনা হয়েছে এবং এর ওপর নির্মিত মন্দিরটি কখনো বদলানো হয়নি, মানে অনেক পরিবর্তনের পরও এই মন্দিরটা কিন্তু কখনো বদলানো হয়নি। এদেশের জাতীয় পতাকা 1989 সালে তৈরি করা হয় এবং কম্বোডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের একটা আর্টিকেলে আর কি কম্বোডিয়ার সংস্কৃতি ও ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এদেশের 93% রয়েছে বৌদ্ধ এবং বাকি 7% রয়েছে খ্রিশ্চানস। এছাড়াও এখানে মুসলিম, বাহাই, ইহুদি ধর্মের বিশ্বাসী মানুষও কিন্তু রয়েছে। অর্থাৎ সরকারিভাবে বা গভর্নমেন্টের আর্টিকেল অনুযায়ী এখানে কিন্তু একজনও হিন্দু বসবাস করে না। তো কম্বোডিয়ার সেই যে মন্দিরের ছবি সেটা তৈরি হয়েছিল 1875 সালে। সেই থেকে একাধিকবার এই দেশের জাতীয় পতাকায় অনেক পরিবর্তন আনা হয়েছে এবং অনেক চেঞ্জ করা হয়েছিল তাদের নকশাতে, বাট সেই মন্দিরটা কিন্তু একই রয়েছে। আসলে পতাকায় টাকা মন্দিরটি সে দেশের আঙ্করভাট মন্দির এবং এই মন্দির 12 শতকে মহিধরপুরার রাজারা তৈরি করেছিলেন। আঙ্করভাট মন্দিরটি তার অনন্য কারুকার্যের জন্য বিখ্যাত। ভালো করে যদি মন্দিরটা দেখা যায় তাহলে লক্ষ্য করা যাবে এই মন্দিরে 5টা মিনার রয়েছে, তবে পতাকাতে কিন্তু মাত্র 3টে মিনারই দেখানো হয়েছে এবং এই মন্দিরের এমনই মহিমা যে এটা গিনিস বুকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়। তো এই মন্দিরটা মূলত ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে তৈরি করা এবং এই মন্দিরটা কিন্তু মূলত হিন্দুদের মন্দির, যা রাজা দ্বিতীয় সূর্যবর্মন দ্বারা নির্মিত হয়েছিল। যাই হোক, পরে ধীরে ধীরে এই মন্দিরটি বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয় এবং তারপর এটা কিন্তু হিন্দু বৌদ্ধ মন্দির হিসাবে পরিচিতি লাভ করে।